بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله العظيم وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا محبة الشتبري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসলিয়ান কিরাম মুরব্বিয়ানে আযম আমরা প্রথমে রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে সময় মতো তার ঘর মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া তান পাঠ করি আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে এই আয়াতের আলোকে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 34 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন 5টি জিনিসের ইলম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছেন। এই ইলম আল্লাহ রাব্বুল আলামিন অন্য কাউকে দান করেন নাই। কয়টা জিনিসের ইলম? 5টা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে কিয়ামত কখন সংগঠিত হবে, কিয়ামত কখন ঘটিত হবে এই ইলম কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, পৃথিবীর আর কোনো মানুষ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত হওয়ার ঘটনা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান দান করেন নাই। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, কখন বৃষ্টি নাজিল হবে, কোন এলাকায় বৃষ্টি হবে আর কোন এলাকায় হবে না, এই ইলম কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান দান করেন নাই। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের মধ্যে কোন সন্তান রয়েছে, সেটা ছেলে না মেয়ে, সেটা জীবিত হবে না মৃত হবে, সেই সন্তান বড় হয়ে ভালো হবে না মন্দ হবে,
এই ইলম কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটে রেখে দিয়েছেন, অন্য কোনো ব্যক্তি এটা জানে না। বর্তমান প্রযুক্তির মাধ্যমে আল্ট্রাসাউন্ড করে আমরা যেটা জানতে পারি এটার মধ্যে অনেক সময় ভুল হয়ে যায়। অনেক সময় আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জানা যায় যে ছেলে হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে দিচ্ছেন। এই পরীক্ষার মাধ্যমে জানা যায় সন্তান একটা হবে, প্রসব করার সময় সন্তান দুইটা হচ্ছে। আমার সাথের এক শিক্ষক, ওনার এই যন্ত্রের মাধ্যমে জানা গিয়েছে দুইটা যমজ সন্তান হবে, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফুটফুটে 3টি কন্যা সন্তান দান করেছেন। এই জন্য এই সঠিক ইলম কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই রেখেছেন। এই ইলম আল্লাহ রাব্বুল আলামিন অন্য কাউকে দেন নাই। 1 নাম্বার, কিয়ামত কখন সংঘটিত হবে, বৃষ্টি কখন কোন এলাকার মধ্যে হবে, এবং মায়ের গর্ভে সন্তান সেটা ছেলে হবে না মেয়ে হবে, ভালো হবে না মন্দ হবে, জীবিত হবে না মৃত হবে, সেই জ্ঞান কেবলমাত্র কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কত সন্তান 7 মাসে ভূমিষ্ঠ হয়েছে, 6 মাসে 5 মাসে ভূমিষ্ঠ হয়ে যাচ্ছে, অপূর্ণ হয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছে, মায়ের আঘাতের কারণে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কেউই বলতে পারবো না সে কি আসলেই দুনিয়াতে আসবে না এর আগেই দুনিয়া থেকে চলে যাবে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 4 নাম্বার, তুমি আগামীকাল কি উপার্জন করবে, এই জ্ঞান কেবলমাত্র, এই ইলম কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই রয়েছে। আমি দৈনন্দিন অটো রিক্সা চালাই, দৈনন্দিন দোকান চালাই, আমি জানি আগামীকাল কাজে গেলে আমার এত টাকা ইনকাম হবে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার শরীরের মধ্যে প্রচণ্ড জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা, বিছানা থেকে ওঠার মতো সামর্থ্য নাই, অফিসে যেতে পারি নাই, দোকানে যেতে পারি নাই, যার কারণে 1 টাকাও ওই দিন আমার ইনকাম হয় নাই, বরং আমার জমানো টাকা থেকে আরো হাজার হাজার টাকা আমার চিকিৎসার পিছনে চলে গেছে। ঠিক কিনা বলেন? কিন্তু আমি জানি না কত টাকা ইনকাম করব, কল্পনাও নাই আগামীকালকে আমার ইনকাম কত বেশি হবে, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল উপার্জন সম্পর্কে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আমি আপনি জানি না, কোনো মানুষকে আল্লাহ তাআলা জানতে দেন নাই। 5 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কোন জমিনের মধ্যে কোন অংশের উপরে তোমার মৃত্যু হবে, এই জ্ঞান এই ইলম কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি, তোমরা কেউ জানো না। মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, তোমরা কেউই জানো না কোন জমিনের উপর তোমার মৃত্যু হবে। যে মানুষটার মৃত্যু যখন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন, ওই মানুষটাকে, ওই ব্যক্তিকে ওই জায়গার মধ্যে যেতে হবে, যে কোনোভাবে যে কোনো মাধ্যমে সে ওই জায়গার মধ্যে যাবে, যাওয়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিন থেকে মৃত্যু দান করবেন। পৃথিবীর মধ্যে আমার আপনার রিজিক যতক্ষণ না পর্যন্ত আমরা শেষ করতে পারবো, যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর রিজিক আমার নির্ধারিত রিজিকটুকু থাকবে, ততক্ষণ পর্যন্ত আজরাইল আমার আপনার সামনে আসবে না। আজকে দুনিয়ার মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা সবাই ছোটাছুটি করি কিসের পিছনে? রিজিকের পিছনে। কে কত বেশি ইনকাম করতে পারবো, সেই পেরেশানি আমার আপনার সকলের। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিকের পেরেশানি দূর করার মাধ্যম কোন জায়গায় রেখেছেন, কোন কাজ করলে এই রিজিকের পেরেশানি দূর হবে, কি করলে এই রিজিকের টেনশন দূর হবে, সেদিকে আমার আপনার ভ্রুক্ষেপ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 নম্বর আয়াতে ঘোষণা করেন, ওয়ামান আরাদা আন যিকরি
فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله رب العالمين এই আয়াতে ঘোষণা করেন ওয়ামান আরাদা আন যিকরি যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় কোথায় থেকে যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় আমার হুকুম থেকে মুখ ফিরিয়ে নেয় فإن له معيشة ضنكا নিঃসন্দেহে তাকে অভাব অনটন পাকড়াও করবে নিঃসন্দেহে তার জন্য রয়েছে অনটনপূর্ণ জীবিকা فإن له معيشة ضنكا শুধু তাই নয় ونحشره يوم القيامة أعمى আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য আমি তাকে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে অন্ধ বানায়া দুনিয়া থেকে অন্ধ বানায়া তাকে হাসরের মাঠে উঠাবো কি বানায়া অন্ধ বানায়া আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে উঠাবেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের শরণ থেকে মুখ ফিরিয়ে নেয় মসজিদে আজান হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া না দিয়ে দুনিয়ার কাজে লিপ্ত রয়েছ তোমার দোকানের কাজে ব্যস্ত রয়েছ তোমার দুনিয়াবি পেরেশানিতে বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় লিপ্ত রয়েছ তোমার অভাব অনটন কখনোই দূর হবে না فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى আল্লাহ রাব্বুল আলামিন যখন অন্ধ বানায় উঠাইবেন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করবে قال ربي لما حشرتني أعمى হে আমার রব কেন আপনি আমাকে অন্ধ বানায় উঠাইছেন ওয়াকাদ কুনতু বাসীরা অথচ আমি তো দুনিয়ার মধ্যে চক্ষুষ্মান ছিলাম দুনিয়াতে তো আমি চোখে দেখতাম এখন আমাকে কেন অন্ধ বানায় এখানে উঠাইছেন আল্লাহ